ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খুবই সিগনিফিক্যান্ট তাদের জন্য যারা কিনা IELTS এর প্রিপারেশন নিতে যাচ্ছেন এবং IELTS সম্বন্ধে আসলে তেমন কোনো ধারণা নেই এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা হচ্ছে IELTS এর বুক লিস্ট নিয়ে যারা আসলে নিজেরা IELTS এর প্রিপারেশন নিতে যাচ্ছেন বা কোথাও কোচিং করছেন বাট কি বই কিনলে ভালো হবে, কি বই প্র্যাকটিস করলে ভালো হবে, কোন বই কিনবেন, কোন বই কিনবেন না। কারণ বই কিনতে গেলে যেটা হয় কি আপনারা বিভিন্ন অ্যাড দেখেন, অমুক এই বই বলতেছে, তমুক ওই বই বলতেছে, সব বই কিনে ফেলতেছেন এবং যখন অনেক বই আপনার সামনে চলে আসছে, আপনি কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে আমি পড়বো কোনটা বা কোনটা পড়া উচিত, কোনটা উচিত না। তো এই ভিডিওটা আমি পুরোটাই আবারও বলছি এটা কোনো ধরনের কমার্শিয়াল ভিডিও না। এই বই-টই আপনি কোনটা কিনবেন না কিনবেন আমার কোনো লাভ লসও নাই। বাট আপনার লাভ হবে যদি আপনি শুনেন। তো ফার্স্ট আপনি আসলে কি করবেন? ধরেন আপনার কোনো আইডিয়া নেই যে আপনি IELTS সম্বন্ধে কোনো ধারণা নেই। কি আসে না আসে, কি মডিউলস এখানে হচ্ছে আসে, কোয়েশ্চেন টাইপস গুলো কেমন আসে না আসে, এগুলো নিয়ে আপনার তেমন কোনো আইডিয়া নেই। তখন আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে এই একটা কেমব্রিজ ইংলিশ এটা হচ্ছে একটা গাইড, হ্যাঁ? গাইড টু IELTS। তো বেসিক্যালি এই জায়গাটায় আপনি এইটা একটা প্রায় ৪০০ পেজের বই এবং অবশ্যই আপনি ৪০০ পেজ পড়বেন না। কারণ আপনার হাতে এত টাইম নাই। তো যেটা হচ্ছে এখানে আমি যদি একটু দেখাই, আমি জানি না ঠিক ক্যামেরায় কতটুকু দেখা যাবে। এটার হচ্ছে ইনডেক্স বা কনটেন্টটা। তো দেখেন বিভিন্ন কোয়েশ্চেন টাইপ নিয়ে ধরেন লিসনিং এর কিছু জিনিস নিয়ে, হচ্ছে রিডিং নিয়ে, এরপরে হচ্ছে রাইটিং নিয়ে বা স্পিকিং নিয়ে কিন্তু হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপস গুলো নিয়ে আলোচনা করেছে। লিসনিং এ কি ধরনের কোয়েশ্চেন আসে, কোন পার্টে কেমন ভাবে কথা বলে, স্পিকিং এর প্রশ্নগুলো কেমন হয়, রাইটিং এ আপনার কি লিখতে হবে, কি লিখতে হবে না, কিছু কমন বেসিক টিপস এন্ড ট্রিক্স এই জিনিসগুলো নিয়ে এই বইটাতে কথা বলছে। আমি বলবো যে জাস্ট কিনবেন, টেবিলে থাকবে বইটা, মাঝে মধ্যে ওলটপালট করে একটু দেখবেন। যেই মডিউলগুলো নিয়ে, যেই কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনার কনফিউশন আছে, এই যে দেখবেন সাইডে এরকম টেস্ট টিপ এভাবে লেখা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন হয়তো টেস্ট টিপ এভাবে করে ছোট বেসিক কিছু টিপস দেওয়া আছে যেগুলো আপনার কোচিং এর টিচার আপনাকে দিতে পারে, আপনার পরিচিত ভাই ব্রাদার যারা অলরেডি IELTS দিয়েছে তারা দিতে পারে। তারপরে বইটা থাকলে আমার মনে হয় আপনার জন্য কাজে দিবে। সো এটা খুব খারাপ বই না এবং মোটা হইলেও এটা কিন্তু বাংলাদেশী বইয়ের মতো দাম না। হয়তো ম্যাক্সিমাম ৮০ থেকে ১২০ টাকা দাম হবে। আপনি সবগুলো নিলেও খুব অল্প টাকায় পাবেন। আমি এক্সাক্ট দামটা বলতে পারছি না অ্যাজ আমি বই বিক্রি করি না। ফার্স্ট এরপরে একটা কোয়েশ্চেন থাকে। আমি আবারও বলছি মোস্ট ইম্পোর্টেন্ট যে বইটা ওইটা আমি সবার লাস্টে বলব। তার আগে এই সাপোর্টিভ বইগুলো আমি বলি, হ্যাঁ? এরপর হচ্ছে ভাই আমার গ্রামারের অবস্থা খুব খারাপ, হ্যাঁ? গ্রামার তো কিচ্ছু পারি না। তো ফার্স্ট আমি একটু মোটিভেশনাল কথা বলি যে ইন্টারের গ্রামার বা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন অ্যাডমিশনের গ্রামারের সাথে IELTS এর গ্রামার মিলাবেন না, ধরা খাবেন। ওই জায়গায় গ্রামারটাকে জোর করে কঠিন করা হইতো। ইন্টারে বলেন, অ্যাডমিশন টেস্টে বলেন, জোর করে কঠিন করা হইতো। কারণ ওইখানে না আসলে খুব অ্যাপ্লাইড ছিল না জিনিসগুলো। আপনার কোনো ন্যাচারাল কোনো কিছু নাই। বাট এইখানে IELTS টা কিন্তু পুরাই একটা অ্যাপ্লাইড জায়গা, হ্যাঁ? দেখেন আপনি কথা বলতেছেন, আপনি একটা কিছু নিয়ে লিখতেছেন, একদম খুব ক্রিয়েটিভ। এখানে কোনো স্যারের সাজেশন কমন পড়বে না যে অমুক স্যার ৫ টা প্যারাগ্রাফ দিছে ওইখান থেকে একটা আসবে। অমুক স্যার ৪ টা কম্পোজিশন দিছে ওইখান থেকে একটা আসবে। এই ব্যাপার নাই। পুরাটাই ক্রিয়েটিভ আপনার চিন্তাটাকে ডেভেলপ করতে হবে, হ্যাঁ? তারপরে কিছু বেসিক জিনিস থাকে। আমি যদি IELTS এ বলি আপনার ভার্বটা খুব ভালোভাবে জানতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। টেন্স এর ইউসেজ গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। রাইটিং এর ক্ষেত্রে বলেন, স্পিকিং এর ক্ষেত্রে বলেন, আপনার কানেক্টরস, ফিলার্স গুলো আপনার ভালো জানতে হবে। তো বেসিক গ্রামারের জন্য আমি যেটা বলবো এই যে দেখেন বাবা, এই ক্যামব্রিজের একটা গ্রামার বই আছে, হ্যাঁ? এখানে কি আছে আসলে খুব বাচ্চাদের একটা বই। যদিও আমরা বড়রাই পড়ি বা পড়াই। তো এই বইটার মধ্যে ধরেন একেকটা টাইপ নিয়ে লাইক এই যে টেন্স নিয়ে কিছু আলোচনা, ছোটখাটো কিছু আলোচনা, প্রচুর এক্সাম্পলস। যেটা আপনার দরকার ওইটা হচ্ছে আপনার এক্সাম্পলস, অ্যাপ্লিকেশন কিভাবে বলা যায়, কোন কনটেক্সটে আমি এমনে কথা বলবো, কোন কনটেক্সটে আমি এইভাবে লিখবো, ভার্বটা এই ফর্মে আসবে। তো এই বইটা আপনি সাথে রাখবেন। প্রতিদিন ৫ পেজ ৭ পেজ করে দেখবেন, এক্সাম্পলস গুলো দেখবেন। কিছু প্র্যাকটিস মতন দেওয়া আছে ওগুলো আপনি একটু ট্রাই করবেন। পিছনে অ্যান্সার দেওয়া আছে, টেনশনের কিছু নাই। তো এইটা আপনার গ্রামারের জন্য আমার মনে হয় কমপ্লিট একটা সাপোর্ট বই। আরেকটু অ্যাডভান্স জায়গায় যদি যাই, আপনার কিছু কমন ভুল আপনি করেন, এটা বিভিন্ন ধরনের ভুল। তো এই বইটা একটা মাস্ট, বইটা রাখবেন। খুব পিচ্চি একটা বই দেখেন, অনেক কিউট, ছোট একটা বই। তো এই বইটার ব্যাপারটা হচ্ছে এইখানে IELTS এর কিছু কমন মিস্টেকস ধরেন আপনি নাউন রিলেটেড, সিঙ্গুলার প্লুরাল রিলেটেড আপনি ভুল করেন। তো এখানে যেগুলো ফ্রিকোয়েন্টলি যে আমাদের ছেলেপেলেরা ভুল করে, ওই জায়গাগুলো এখানে দেখানো হয়েছে। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনার খুব ভুল হয়। আপনি কোথায় ভার্বের সাথে এস দিবেন, কোথায় দিবেন না, আপনি
ক্লিয়ার না আসলে, বা বারবার ভুল হচ্ছে। তো এটা এখানে খুব ক্লিয়ারলি নোটিস করে দেওয়া হচ্ছে। আপনার কিছু ওয়ার্ড নিয়ে কনফিউশন, কোথায় কোন শব্দ ব্যবহার করবো, এটা এখানে দেওয়া হচ্ছে। তো কমন যে জায়গাগুলো নিয়ে আমরা আসলে ভুল করি, IELTS এর ছেলেপেলেরা ভুল করে, ওইটাই এখানে নোটিস করানো হয়েছে। এখান থেকে আপনি শিখবেন না, এখান থেকে আপনি ধরবেন আপনার কমন ভুলগুলো, যে আমি এই ভুলটা তো আমিও করি, এটা কিভাবে করা যায়। তো তখন আপনি যখন আপনার ভুল সম্বন্ধে খুব অ্যাওয়ার থাকবেন যে আসলে আমি তো এই মিস্টেক্স গুলো করছি, তো তখন কিন্তু আপনি ওই মিস্টেক্স গুলো থেকে বেরোয় আসতে পারবেন, কারণ আপনি অলরেডি জানেন আপনার সমস্যাটা কোথায়। আর যখন আপনি জানেনই না যে আপনার সমস্যা কোথায় বা কোথায় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, তখন কিন্তু আসলে দুর্ঘটনা ঘটবেই। আমি বলবো এই বইটা মাস্ট, এটার দাম হয়তো 50-60 টাকার বেশি হওয়ার কথা না, এই বইটা আপনি কিনবেন। গেল। এরপরে উম যেইটা আসল জিনিস, যেটা আপনার লাগবেই, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এইটা। এই 15 না, একটু বলি। এইটা হচ্ছে IELTS দেয়ার জন্য বাইবেল। এটা হচ্ছে যারা IELTS দিবেন তাদের জন্য বাইবেল। কেমব্রিজের প্র্যাকটিস। আমি যদি একদম ওই যে বললাম, এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যাদের বেসিক্যালি কোনো আইডিয়াই নাই যে IELTS কি, কি আসে না আসে, বাট আপনারা বিদেশে যেতে চান, আপনারা IELTS পরীক্ষা দিতে চান। এতটুকু আপনারা মোটামুটি সিওর যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি একটা ভালো স্কোর নিয়ে বাইরে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো। আমি কিন্তু বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা অনেক কিছু জানেন, অনেক প্রো, নিজেরাই ভাই আইএলটিএস পড়ায় ফেলতে পারি। সো তাদের জন্য কিন্তু এই ভিডিও না, এটা আগেই বলে দিলাম। তো এইটাতে কি আছে, কেমব্রিজের এই যে নাম্বারটা দেখতেছেন এখানে দুইটা, একটা হচ্ছে একাডেমিক, একটাতে দেখবেন আপনি জেনারেল ট্রেনিং লেখা। তো একাডেমিক কি আর জেনারেল ট্রেনিং কি আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, আবার একটু ছোট করে বলে দিই। আপনি পড়াশোনার জন্য বাইরে যেতে চান, আপনি একাডেমিক IELTS দিবেন। আপনি ইমিগ্রেশন, মানে আপনি ধরেন বাইরে সেটেল হতে চান, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যেতে চান, আপনি জব করতে চান, অর্থাৎ এক কথায় প্রফেশনালস, আপনি কোনো প্রফেশনাল আপনি বাইরে যেতে চান, তখন আপনি দিবেন জেনারেল ট্রেনিং। সো দুইটা আলাদা, দুইটা সেগমেন্ট। কেউ প্রশ্ন করবেন না ভাই কোনটা সহজ কোনটা কঠিন, আপনার কোনটা দরকার ওইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো যাই হোক, আপনি যদি একাডেমিক দেন তো একাডেমিক, যদি জেনারেল ট্রেনিং লাগে তো জেনারেল ট্রেনিং। এটার 1 থেকে 17 পর্যন্ত আপনি বই পাবেন। এই 1 থেকে 17, 17টা বই, এই 17টা বই আপনার কিনতে হবে না। যদি আপনার হাতে অনেক সময় থাকে এবং টাকা থাকে, আপনি 8 থেকে 17 কিনবেন, 8 থেকে 17 কিনবেন। আর ভাই আমার খুব তাড়াহুড়া, হাতে সময় আছে 1.5 থেকে 2 মাস, এত টাইম আমার নেই, আপনি তখন 10 থেকে 17 কিনবেন এবং 13 থেকে 17 আগে প্র্যাকটিস করবেন। 13 থেকে 17 আপনি আগে প্র্যাকটিস করবেন, দেন সময় থাকলে পিছনের গুলো আপনি টাচ করতে পারেন। এখানে আসলে কি, এটা হচ্ছে বিগত বিভিন্ন বছরে যে IELTS পরীক্ষাগুলো হয়েছিল, ওইখানের কোয়েশ্চেনগুলো নিয়ে এই যে ক্যামব্রিজ যে প্রেসটা রয়েছে, এরা করলো কি, এটা একটা টেস্ট পেপার, আমি যেরকম সহজভাবে বুঝাই বলি। আমাদের দেশে যেমন ওই যে বিভিন্ন ইংলিশের ক্ষেত্রে নবোদয় টেস্ট পেপার বা হচ্ছে অ্যাডভান্সের থাকে, পাঞ্জেরি টেস্ট পেপার, এরকম এটা একটা টেস্ট পেপার। তো এটাতে কি, এতে বিগত বছরের খুব স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রিভিয়াস যে IELTS কোয়েশ্চেনগুলো হয়েছিল, খুব স্ট্যান্ডার্ড বাছাইকৃত কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে। কিভাবে থাকে আমি যদি একটা শুরুতে দেখি, এই দেখেন, এরকম 4টা টেস্ট থাকবে, প্রত্যেকটা টেস্টের মধ্যে যা যা এক্সামে আসে আর কি, এর মধ্যে টেস্ট 1 2 3 4 ভাবে থাকবে। এই 4টা টেস্ট আপনি করবেন, 4টা মানে প্রত্যেকটাই আর কি 4টা করে। তো এটা হলে হবে কি, আপনার IELTS এর এক্সামে আপনি যা পাবেন এক্স্যাক্টলি ওই রকমের কোয়েশ্চেন্স গুলো আপনি পাবেন। তবে হ্যাঁ, একটু আমি ক্লিয়ার করে দিই, কমন পাবেন না। ওই বাংলাদেশে আমরা যেটা হয়, টেস্ট পেপার করলেই তো আমরা কমনের আশা করি। হুবহু কমন বলতে কিছু নেই, বাট আপনি যখন পরীক্ষা দিতে বসবেন, আপনি ফিল করবেন যে আপনি সবই পারেন, কারণ আপনি এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন। তো যারা IELTS দিবেন, যারা IELTS এর বই কিনবেন, যাদের ফাইন্যান্সিয়াল ওইভাবে ইস্যুস আছে, ভাই সব বই কিনবো না বা কিনতে পারবো না বা চাচ্ছে না, সময় কম, ক্যামব্রিজের 13 থেকে 17, আর একটু লেন্দি করলে 8 থেকে 17, এই বইগুলো আপনি মাস্ট কিনবেন। প্রতিটা আপনি সেভারাল টাইমস প্র্যাকটিস করবেন, একবার দুইবার না, অনেকবার, যতবার আপনার সময় পান, যতবার আপনি সুযোগ পান। মুখস্থ করার জন্য বলতেছি না, যতবার করবেন মডিউলস গুলো, কোয়েশ্চেন টাইপস গুলো, কোয়েশ্চেনের যে ট্রিকি পার্টস গুলো, কনফিউজিং পার্টস গুলো, ট্র্যাপস গুলো, এগুলো আপনি খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। আর আপনি যখন নিজে ডিটেক্ট করতে পারবেন, আপনি এক্সাম হলেও ভালো পারফর্ম করবেন। তো যদি ভালো পয়েন্ট পেতে চান, আমার এই বইগুলো আপনার পড়তেই হবে। এবং আমি বলি এখানে 2টা গ্রুপ, কারো হচ্ছে ভাই আমার IELTS এর 6.5 থেকে 7 ইনাফ আলহামদুলিল্লাহ, আবার কারো হচ্ছে না ভাই আমার একটু বেশি লাগবে। তো এই বেশিদের সম্বন্ধে লাস্টে একটু কথা বলবো। তো এটা হচ্ছে যারা মোটামুটি
ওই 6:30 থেকে 9 পর্যন্ত চান, সবার জন্যই এটা পড়তেই হবে, হ্যাঁ? মাস্ট। এরপরে আসেন এগুলো করতে গিয়ে আপনাদের স্পিকিং এর কিছু ইস্যুস হবে। ওই যে গেস ওয়ার্ক বা আমরা কিউ কার্ড যেটাকে বলি, তো ওইটার জন্য আপনি প্র্যাকটিস করতে চান অনেক। তো কোত্থেকে প্র্যাকটিস করবেন? তো এই বইটা ভালো। উনি হচ্ছে এই যে কিরান মাক্কার, তো এই মহিলা ভালো লিখছে। এই বইটার মধ্যে হচ্ছে অনেক টপিক দেয়। আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে কাছে গিয়ে দেখেন, দেন আমি পড়ছি। আ বলা হচ্ছে কি যে describe something that helps you concentrate, এমন কিছু ডিসক্রাইব করো যেটা তোমাকে কনসেনট্রেট করতে হেল্প করে। তো এখানে আপনার কিছু পয়েন্টস দেওয়া আছে। আপনি কথা যে বলবেন, আপনি কোন, কোন জিনিস নিয়ে ফোকাস করবেন, কি, কি পয়েন্ট আপনি আনতে পারেন। ধরেন বলল describe a place you have recently visited, এরকম describe a person বা হচ্ছে describe a thing, describe a mobile phone, a brand, a dress brand, a sports, অনেক কোয়েশ্চেন আসতে পারে। তো এই বইটার জন্য আমি একটা সাবধানতা বলে দিই যারা নতুন তাদের জন্য। এই বইটা কিন্তু ইন্ডিয়ান রাইটারের, এবং এখানে যে স্যাম্পল অ্যান্সার গুলো এটা কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে। তো ধরেন ডেসক্রাইব আ প্লেস, তো এখানে কি হলো, কেরালার কথা বলছে, কেরালার একটা জায়গার কথা বলছে। ভাই আপনি জীবনেও কেরালা যান নাই, এবং আপনি যখন এই কেরালার ঘটনা মুখস্থ করে আপনার ওই যে হচ্ছে স্পিকিং টেস্টের দিন বলবেন, এক্সামিনার ধরে ফেলবে আপনি মেমোরাইজিং অ্যান্সার দিচ্ছেন। এবং মেমোরাইজিং অ্যান্সার ওরা ধরতে পারবে কেন, ওরা এক্সপার্ট। ধরার সাথে সাথে আপনার স্কোর একদম জায়গায় শেষ। তো এই কাজটা করা যাবে না, হ্যাঁ? তো এখান থেকে আপনারা যেটা আইডিয়াস গুলো নিবেন যে কি বলা যায়, কোন সেগমেন্ট আমি ফোকাস করব, কি বলবো না, ওইটা নিয়ে আপনি কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি আপনার কনটেক্সটে সাজাবেন। যে ওখানে কেরালার কথা বলছে, আপনি নোয়াখালীর কথা বলবেন। ওইখানে গিয়ে হচ্ছে ওই গোয়ার কথা বলছে, আপনি কক্সবাজারের কথা বলবেন। তো আপনি আপনার কনটেক্সটে সাজাবেন, কিন্তু মুখস্থ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে কনটেক্সটটা দেখবেন আপনার মতো করে, এবং এখান থেকে প্যাটার্ন ফলো করবেন। কি বলা যায়? এই টপিক থেকে কোয়েশ্চেন করলে কি, কি উত্তর আমি বলতে পারি? কোন, কোন পয়েন্ট গুলোতে আমি ফোকাস করতে পারি? তো এটা একটা সুন্দর বই স্পিকিং এর জন্য। এবং স্পিকিং এর সবচেয়ে ঝামেলার পার্ট বা বড় পার্ট হচ্ছে এটা, এখানে আপনার একটা প্রেজেন্টেশন মতো দিতে হয়, এবং এখানে কিছু ফলো আপ কোয়েশ্চেন সেগুলো মোটামুটি বলা হচ্ছে। এবার আসেন রাইটিং নিয়ে আমাদের বড় সমস্যা। আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা IELTS এ সবচেয়ে কম স্কোর পায়, কম স্কোর করে হচ্ছে রাইটিং এ। ওই দেখা যাবে 5.5, 6, 6.5, 7 এরকম। লিসনিং এ দেখবেন যে 8.5, 9 পাচ্ছে, হ্যাঁ? রিডিং এ দেখবেন যে 8, 8.5 পেয়ে যাচ্ছে। কিন্তু ওই রাইটিং এ কিন্তু মার্কস নাই। তো রাইটিং এর জন্য আমি বলব, আমাদের যেহেতু একাডেমিক নিয়ে যদি একটু কথা বলি, আমাদের ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ওই গ্রাফ চার্ট ডায়াগ্রাম টাইপের জিনিস, আরেকটা হচ্ছে একটা এসে টাইপের, ওই যে আপনার কন্ট্রাস্ট কম্পারিজন হইতে পারে, আপনার হচ্ছে কজ এন্ড ইফেক্ট আসতে পারে, আপনার হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে আসতে পারে। তো এই মার্কারের আরেকটা বই, এখানে আপনার প্রচুর স্যাম্পল দেয়া আছে। আ ধরেন এরকম টপিক দেয়া আছে এবং ওইটাতে লেখা। তো এটা ওই যে অ্যাজ ইউজুয়াল আপনি মুখস্থ করবেন না। কারণ আপনি কোনো কমন পাচ্ছেন না। তো আপনি কি করলেন যে এই টপিক দিয়ে আসলে যে আমি কয়টা প্যারা করব? কোন, কোন ফোকাস? এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট চাইলো, তো আমি আসলে কোন পয়েন্টে এগ্রি করব, কোন পয়েন্টে ডিসএগ্রি করব? আমার প্যারাগ্রাফিং কয়টা হবে? আমি কমন কানেক্টরস গুলো কি ব্যবহার করব? এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন। তো আমি বলব যে যারা রাইটিং এর অনেক বেশি প্র্যাকটিস করতে চান তাদের জন্য এটা একটা ভালো বই। এই যে দেখেন ছবিটা মানে খুব ক্লোজ দেখায় দিচ্ছি, আমরা মনে হয় আপনারা বুঝতে পারবেন। তো এটা গেল একটা বই। এবার আসেন যারা খুবই গরিব, টাকা পয়সার দিক থেকে না ভোকাবুলারির দিক থেকে। কারণ ভাই আমি সবই তো বুঝলাম, আইএলটিএস তো দিব, কিন্তু রিডিং যখন প্র্যাকটিস করতে যাই পুরা তো মাথার উপর দিয়ে যায়। আর যখন প্যারাফ্রেজিং হয় এটা তো মাথার কত ফিট উপর দিয়ে যায় কোনো হিসাব নেই। তো তাদের জন্য বাংলাদেশে একটা বই, এটা হচ্ছে নীরব হোসেন এবং রিয়াজ মোরশেদ, দুজন আমি ওনাদের চিনি না। তো এই বইটার ব্যাপারটা হচ্ছে এটা আপনার সাথে থাকবে। এটা আবারও বলছি, যাদের বেসিক ভালো ইংলিশ বুঝেন, পড়তে পারেন, তাদের জন্য এই বইটা কিনে টাকা নষ্ট করার দরকার নেই। যাদের বেসিক খুব একটা মানে বেসিক বলতে সরি ভোকাবুলারির অবস্থা খুব একটা ভালো না, তো কিভাবে পড়বেন আমি যদি একটু ক্লিয়ার করি। ধরেন ক্যামব্রিজ 15 আমি একটা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করব। তো আমি কি করলাম, এখান থেকে হচ্ছে এই যে রিডিং প্যাসেজ টেস্ট 1 এ প্যাসেজ 3 তে আমি গেলাম। এই হচ্ছে আমার প্যাসেজটা। তো এখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে, আমি এগুলো বুঝতেছি না। তো আপনি এইটা ধরবেন না। আপনি জানেন ক্যামব্রিজের টেস্ট 1 এর প্যাসেজ 1 করতেছেন আর 2 করতেছেন। আপনি এই বই, এই যে দেখেন সুন্দর মতন প্রতিটা টেস্টের প্যাসেজ নাম্বার 1, 2, 3, প্রতিটা টেস্টের প্যাসেজ নাম্বার 1, 2, 3 এভাবে দেওয়া আছে। তো অর্থাৎ এখানে যে ভালো ভালো ওয়ার্ড গুলো যেগুলো আপনি না জানতে পারেন, কঠিন হতে পারে, ওইগুলো কিন্তু এখানে সুন্দর করে গোছায় দেয়া। তো তার ফার্স্ট কাজ হচ্ছে আপনি যেই প্যাসেজটা করতে যাচ্ছেন
এখান থেকে আগে ভোক্যাবগুলো রিডিং দিবেন যে মিনিংটা কি এবং সিনোনিমগুলো কেমন হতে পারে। এটা দিয়ে যখন আপনি প্যাসেজটা পড়তে যাবেন, আপনার কাছে প্যাসেজটা আসলে ওরকম কঠিন লাগবে না। তো অনেকে বলতে পারেন যে, "ভাই আমার এই প্রশ্ন তো হুবহু আসবে না, আপনিই বললেন, তো তখন কি হবে?" তো বেসিক্যালি যেটা হয়, হ্যাঁ, প্যাসেজ হুবহু আসবে না, কোয়েশ্চেন হুবহু আসবে না, বাট দেখা যাবে কমন ভোক্যাবুলারিজ গুলো প্রচুর রিপিট হচ্ছে এবং আপনি যখন এইভাবে কনটেক্সচুয়ালি ভোক্যাব পড়বেন অর্থাৎ প্যাসেজ থেকে ভোক্যাব পড়বেন, তখন কিন্তু আপনার এই ভোক্যাব গুলো মনে থাকবে বেশি এবং এই জিনিসগুলো আপনি আপনার রাইটিং এ কিন্তু ব্যবহার করতে পারবেন, স্পিকিং এ ব্যবহার করতে পারবেন। তাই আমি বলব যে যখন আপনি ক্যামব্রিজটা প্র্যাকটিস করবেন, এটার সাথে হচ্ছে আপনি এই বইটা রাখবেন বা এই সেগমেন্টে আরো মনে হয় বই পাওয়া যায়, আমি জানি না ঠিক। এটা থেকে আপনি হচ্ছে ওই যে বললাম প্যাসেজ ওয়াইজ আগে ভোক্যাব পড়বেন, দেন প্যাসেজ প্র্যাকটিস করবেন। তো এই বইগুলো আমরা মোটামুটি ভালোভাবে পড়বো যারা একটা এভারেজ স্কোর অর্থাৎ 6.5-7 পেতে চায়। এবার আসেন যারা আরো একটু ভালো করতে চায় তাদের জন্য, হ্যাঁ? এই প্র্যাকটিস টেস্ট প্লাস 1, 2, 3 ৩ টা বই আছে। ক্যামব্রিজ যাদের শেষ ১৭ পর্যন্ত শেষ করে ফেলছেন আপনি। তারপরে আপনি এই ৩ টা বই একটু প্র্যাকটিস করবেন। এটা ক্যামব্রিজের চেয়ে কম্পারেটিভলি একটু কমপ্লেক্স কোয়েশ্চেন, একটু কঠিন কোয়েশ্চেন। বাট প্যারা নাই আরকি। এটা করাটা ম্যান্ডেটরি না। কারণ প্রশ্ন দিন শেষে ক্যামব্রিজের স্ট্যান্ডার্ড আসবে এটা আপনার বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন আপনি IELTS এ ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন। তো এই বইটাতে এটা ৩ টা পার্ট সেম ব্যাপার ওই যে এখানেও অনেকগুলো দেখবেন এই যে টেস্ট 1, 2, 3, 4, 5, 6, 7 অনেকগুলো টেস্ট দেওয়া আছে। আপনি এগুলো প্র্যাকটিস করলেন যদি আপনার হাতে ইনাফ টাইম থাকে। আর না থাকলে ওই যে ১৭ পর্যন্ত এবং ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এগুলো খুব ভালোভাবে আপনি প্র্যাকটিস করবেন। রিসেন্ট এক্সামস যারা খোঁজ খবর নিয়েছেন দেখবেন ১৭ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু হয়। তো এইটা যারা একটু ভালো ব্যান্ড চান যে ভাই প্রশ্ন যেমন আসলে আমি সব পারবো, আমার অনেক কনফিডেন্স দরকার। তখন আপনি এই বইটা বাট শুরুতেই এগুলা যদি ধরেন কনফিডেন্স বাড়া তো দূরের কথা, জাস্ট মাইনাস ফিগারে চলে যাবে। তো এই ৩ টা বই আপনি কিনে রাখতে পারেন। তো এই যে বইগুলো বললাম আলহামদুলিল্লাহ এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন, ঠিকঠাক একটা গাইডলাইন যদি আপনি পান তাহলে অবশ্যই আপনি IELTS এ একটা ভালো স্কোর করতে পারবেন। সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল, কাজের, অবশ্যই বলব আপনার ওই সকল ফ্রেন্ডরা যাদের IELTS দেয়া দরকার, দিতে চাচ্ছে বাট বই কোনগুলো কিনবে, কি পড়বে এটা সম্বন্ধে আইডিয়া নেই, তারা তাদের সাথে আপনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।